এখন এটার মধ্যে সবচাইতে বেশি কলকাঠি নেড়েছেন বিএনপি পন্থী একজন সাবেক কি বলবো, বেশি স্পেসিফাই করলে আবার চিনা ফেলবেন, আমি এটা বলতে চাই না। সাবেক একজন তরুণ খেলোয়াড়, কি খেলোয়াড় সেটাও বললাম না। তিনি বিএনপির সামনে অনেকেই মনে করছেন যে তিনি নিজেও বলে বেড়ান যে তিনি ক্রীড়ামন্ত্রী হবেন, এবং এখন পর্যন্ত মাঠে যে অবস্থান তার, সে ক্রীড়ামন্ত্রী হইলে মানে বিএনপি যদি ক্ষমতায় আসে, এটা হওয়ার চান্স আছে। তো তিনি পেছন থেকে কলকাঠি নাড়ছেন। আমি ওই বড় ভাইকে বলবো যে ভাই, আপনাকে সম্মান রেখেই বলছি যে এইসব ঝাউরামি করেন না, এখান থেকে এই ঝামেলা থেকে সরে যায়, নাহলে পরবর্তীতে আবার এগুলো প্রমাণ হইলে আবার নাম শুদ্ধ চলে আসবে, এবং আপনিও সরে যাবেন, ওই যে পাপ্পুরেও এখান থেকে শয়তানি করতে না করবেন। আচ্ছা, এখন এই তদন্ত, এটা কিন্তু সিআইডি করেছেন, সিআইডিও কিন্তু এই তদন্তটা করেছেন। তো বোর্ডের তখনকার এই মাটি কাটার সাথে সংযুক্ত ছিল হচ্ছে মাহবুব আনাম, ইনি হচ্ছে পরিচালক একজন। আরেকটা হচ্ছে আচ্ছা, মাহবুব আনাম ছিল পরিচালক এবং তিনি গ্রাউন্ডস কমিটিরও চেয়ারম্যান ছিলেন। তো যেহেতু গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, তিনি বিভিন্ন গ্রাউন্ডসের এই পিচ মাঠের বিভিন্ন কাজটা, এটা বিশাল বড় দায়িত্ব। আরেকজন আছে পরিচালক, তার নাম হচ্ছে ফাহিম সিনহা। আপনারা ক্রিকেট তো বাংলাদেশে অনেক জনপ্রিয় খেলা, যেহেতু এটা আপনারা জানেন। সো এই মাহবুব আনাম এবং ফাহিম সিনহা, এই দুই চোর মিলা, ফাহিম সিনহা হইল তখনকার ছিল আপনার ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, অর্থাৎ নাজমুল ভাই এখন যেই পদে, ফাহিম সিনহা ছিল সেই পদে। তো চোরের সরায় নাজমুল ভাইরে এখানে বসিয়েছে, এটা তিনি নিতে পারেন নাই, এটাও তার একটা ক্ষোভ আছে। আর ওই যে গ্রাউন্ডস কমিটির আপনার চেয়ারম্যান মাহবুব আনাম, এরা মিলে যে ওই যে পিসের যে মাটি চুরি করেছেন, এই মাটি চুরি তো ধরা পড়ে যাবে এখন, যেই কারণে নাজমুল্লাহ এখানে কোনোভাবে রাখলে এরপরে আরো অনেক কিছু আছে। আপনাদেরকে আমি গত লাইভে ছোট করে বলেছিলাম, যেহেতু আমার কাছে এখন পর্যন্ত এই ডাটাগুলো সব আসে নাই, তবে চলে আসবে।